ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, এ ঈমানদার বন্ধুরা, লা ইয়াসখর কওমুম মিন কওমিন, তোমাদের মধ্যে একজন পুরুষ আরেকজন পুরুষের জন্য পরনিন্দা না করে, তোমাদের মধ্য থেকে একজন পুরুষ আরেকজন পুরুষের গীবত যেন না করে, তোমাদের মধ্য থেকে একজন পুরুষ আরেকজন পুরুষের পরচর্চা যেন না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যেই ব্যক্তির সমালোচনা করতেছ সেই ব্যক্তিটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তুমি যার পরচর্চা করতেছ, তুমি যার পরনিন্দা করতেছ, তুমি যার গীবত করতেছ, তুমি যার সমালোচনা করতেছ, ওই ব্যক্তি হতে পারে তোমার চেয়েও অনেক অনেক গুণ বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, ও নারীরা, হে মহিলারা, ওয়ালা নিসাউম মিন নিসাইন, এক নারী আরেক নারীর সমালোচনা যেন না করে, একজন নারী আরেকজন নারীর গীবত যেন না করে, একজন নারী আরেকজন নারীর পরচর্চা যেন না করে, হিংসা যেন না করে। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হতে পারে আল্লাহর নিকটে ওই নারীটা সবচেয়ে প্রিয়। যেই নারীর সমালোচনা তুমি করতেছ, যেই নারীর পরচর্চা করতেছ, যেই নারীর গীবত তুমি করতেছ, যেই নারীর সমালোচনা তুমি করতেছ, তোমার চেয়েও অনেক অনেক গুণ বেশি প্রিয় আল্লাহর বান্দি হিসেবে আল্লাহর কাছে পরিগণিত সেই নারী। সুবহানাল্লাহ। অথচ আমরা যখন চায়ের দোকানে বসি অথবা বাড়ির পাশে যখন আমরা খেতে খামারে কয়েকজন মিলে একসাথে বসি, পুরুষ হোক আর মহিলা হোক, তখন আমরা সারাক্ষণ শুধু পরচর্চা করি, অন্যের গীবত, অন্যের শেকায়েত, অন্যের সমালোচনা, পরচর্চা করতে করতে আমাদের সবচেয়ে মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করি। হাজরিন, এই আখিরি জামানার উম্মতের হায়াত অনেক অনেক কম। বনি ইসরাইলের যুগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই সমস্ত নবীদের উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে, হাজার হাজার বছর হায়াত পেয়েছে। আর আখিরি জামানার উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70 বছর। তাহলে 60-70 বছরের মধ্যে আপনি ফুল অ্যান্সার করতে হবে। আমাদের পরীক্ষার হলে যেরকম 3 ঘন্টার মধ্যে সবগুলো অ্যান্সার করতে হবে, সবগুলো অ্যান্সার না করলে আমি পরীক্ষা ভালো রেজাল্ট করব না, হতে পারে আমি ফেলও করতে পারি। তো তদ্রূপ এই আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াতও কম, 60 থেকে 70 বছর। এর মধ্যে আমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে আমাদের আখিরাতের পুঁজি জোগাড় করতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের সবগুলো জবাব রেডি করতে হবে, আমাদের আখিরাতের পুঁজি জোগাড় করতে হবে। অথচ আমরা এতই বোকা, আমরা এতই আহাম্মক
এই মূল্যবান সময়টা আমরা নষ্ট করি পরচর্চা করে, এই মূল্যবান সময়টা আমরা নষ্ট করি গীবত করে, পরনিন্দা করে, আমরা অন্যের সমালোচনা করে করে আমাদের এই মূল্যবান সময়টা নষ্ট করি। এই জন্য পরনিন্দা যখন করা হয়, যখন গীবত করা হয়, যখন সমালোচনা করা হয়, তখন যেই ব্যক্তি সমালোচনাকারী, যেই ব্যক্তি পরনিন্দাকারী, তার আমলনামা থেকে সওয়াবগুলো, নেকগুলো এমনভাবে ওই ব্যক্তির আমলনামায় চলে যায় স্রোতের মতো, একদম সমুদ্রের স্রোতের মতো তার আমলনামাগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যায় যার সমালোচনা করা হয়, যার গীবত করা হয়, যার পরচর্চা করা হয়। তো এই জন্য জ্ঞানী ব্যক্তিরা যখন শুনে যে আমার গীবত করতেছে, তখন সে আনন্দ করে হাসে। তো জিজ্ঞাসা করা হয়, আপনার সমালোচনা করতেছে, আপনার পরনিন্দা করতেছে, আর আপনি আনন্দ করেন, হাসেন কেন? তখন সে বলতেছে, যতক্ষণ পর্যন্ত সে আমার সমালোচনা করছে, যতক্ষণ পর্যন্ত আমার নিন্দা করেছে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামা থেকে সওয়াবগুলো, নেকগুলো আমার আমলনামায় চলে আসতেছিল। সুবহানাল্লাহ। হাজরিন, তো এই জন্য এটা খুবই বড় কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ খাঁটি তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। আমাদের যত সগীরা গুনাহ আছে, নেক আমলের কারণে আল্লাহ পাক মাফ করে দেয়। ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমলের কারণে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ওযুর কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সদাচরণের কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, অন্যকে খাওয়াইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়, দান সদাকা করলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ খাঁটি তওবা ছাড়া মাফ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দারা, তোমরা খাঁটি তওবা করো, একনিষ্ঠ চিত্তে, খালেস নিয়তে তোমরা তওবা করতে হবে। জীবনে আর কারো সমালোচনা করব না, কারো পরনিন্দা করে একটা সেকেন্ড সময় আমি নষ্ট করব না। আমি একটু সময় পেয়েছি, আমি পড়ে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন ওয়া হুদ্দাত আনহু আশরু খতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ছোট হোক বড় হোক, একদম ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়ে, তাহলে তার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি উন্নতির দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। তার উপরে 10টি আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। একটু সময় পেয়েছি, আমরা দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণটা কি? কারণটা হলো আমাদের ফরজ ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর এই জান্নাতকে সাজাবে নফল ইবাদত দিয়ে। আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, এই বিল্ডিং এর মধ্যে চুনকাম করেন নাই, টাইলস লাগান নাই, এটাকে সাজান নাই, এটা কেমন দেখা যাবে? আপনি 10 লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করলেন, কিন্তু বিল্ডিং এর আপনি কি দিলেন না, ফিনিশিং করলেন না, এটার মধ্যে রং লাগাইলেন না, চুন লাগাইলেন না, এরপরে আপনি টাইলসও করলেন না, কিছুই করলেন, এটা কেমন দেখা যাবে? প্যারে হাজরিন, আমাদের ফরজ ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত প্রদান করবেন। বল না সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতকে সাজাবে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের দ্বারা। আপনি একবার সুবহানাল্লাহ বললেন, সাথে সাথে জান্নাতের মধ্যে আপনার জন্য একটি গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সাথে সাথে একটা গাছ রোপণ করা হয়, ওই গাছের মধ্যে ফল ধরে যায়, আর সেই ফল থেকে যায়, আপনি জান্নাতে যাবেন আর সেই ফল খাবেন। শুধু অপেক্ষায় থাকে আপনি কখন জান্নাতে যাবেন, আর জান্নাতে ঢুকে আপনি সেই ফল খাবেন।
পেয়ারে হাজরেন, তাহলে এই জান্নাতকে সাজানো হয়, জান্নাতকে সাজানো হয় নফল ইবাদত দ্বারা, মুস্তাহাব ইবাদত দ্বারা, মুস্তাহাসান ইবাদত দ্বারা জান্নাতকে সাজানো হয়। পেয়ারে হাজরেন, তো এই জন্য জান্নাতের যত ডেকোরেশন, জান্নাতের গাছগাছালি, জান্নাতের চুনকাম, জান্নাতের টাইলস, জান্নাতকে যত সাজুগুছু করা হয়, এগুলো আমাদের নফল ইবাদত দ্বারা করা হয়। নফল ইবাদত যত কম করবেন আপনার জান্নাতকে ততই কম সাজানো হবে, আর নফল ইবাদত যত বেশি করে করবেন ততই আপনার জান্নাতকে সৌন্দর্যমণ্ডিত করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু সুযোগ পাইলে আমরা দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কাজগুলো আমরা করব, আমরা অযথা সময় নষ্ট করব না। আমরা পরচর্চা করে, পরনিন্দা করে, গীবত করে, সমালোচনা করে আমরা সময় নষ্ট করব না, কারণ আমাদের হায়াত কম। আখিরি জামানার উম্মতের হায়াত একদম সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত হায়াতে আপনাকে কে বলেছে এখানে 5টা মিনিট সময় নষ্ট করতে? চা দোকানে বসতে আপনাকে কে বলেছে? আপনার একান্ত প্রয়োজন হয়েছে, সেখানে আপনি 2 মিনিটে 3 মিনিটে চাটা খেয়ে চলে যান, কারণ এখানে সবচেয়ে সমালোচনা বেশি করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল বিকা'i মাসাজিদুহা ওয়া শাররুল বিকা'i আসওয়াকুহা। এই পৃথিবীর সর্বোত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হলো চায়ের দোকান, দোকানপাট এবং বিভিন্ন বাজার, এগুলো হলো নিকৃষ্ট। এখানে যত তাড়াতাড়ি সেরে চলে আসতে পারেন ততই আপনার জন্য কল্যাণকর হবে। আপনি ভালো মানুষ, সমালোচনা করেন না, কিন্তু সমালোচনা জড়িয়ে যাবেন যখন আপনি ঠ্যাঙ্গের উপরে পাও দিয়ে বসে বসে যখন চা দোকানে সময় নষ্ট করবেন, আস্তে করে আপনার চারপাশের লোকগুলোর সমালোচনার সাথে আপনারও কণ্ঠ মিলে যাবে, আপনিও সমালোচনা শুরু করবেন। এই জন্য ওই সমস্ত জায়গার মধ্যে একদম যতটুকু সময় দরকার অতটুকুর বেশি ওইখানে সময় দেওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করিও না। আগে তার সাথে কন্টাক্ট করো, তার সাথে বসো, ভাই আমি একটা জিনিস শুনেছি, এখন আসলে সত্য কোনটা আপনার থেকে আমি জানতে চাই। আর তার সাথে কন্ট্যাক্ট না করেই তুমি তাকে দোষারোপ করা শুরু করেছো। তুমি XYZ যেই কোনো এনিওয়ান থেকে শুনেই তুমি নিজেও সমালোচনা করা শুরু করছো। না না, ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার সাথে বসতে হবে, যে আসলে যে কথাটা শুনেছে আপনার মতামত কি, আসলে ব্যাপারটাকে এটা আগে জেনে নিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা একে অপরকে না জানিয়া দোষারোপ করিও না। না জানিয়া, জানার আগেই তুমি এটার বিশেষ একটা তদন্ত না করে তাকে দোষারোপ করিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাবে, তোমরা সমাজের মধ্যে একে অপরকে মন্দ নামে ডাকিও না। সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, শহরের মধ্যে অনেকে একে অপরকে তিরস্কার করে খারাপ নামে ডাকে, মন্দ নামে ডাকে। এই মন্দ নামে একে অপরকে ডাকিও না। বলেন নির্দেশ কার? সূরা হুজুরাত আয়াত নাম্বার 11। ওয়ালা তানাবাজু বিল আলকাবে, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে কেউ যদি একে অপরকে মন্দ নামে ডাকে তাহলে সে ফাসিক হয়ে যায়, সে ফাসিক হয়ে যায়, তার মারাত্মক গুনাহ হয়। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আর তোমরা যদি একে অপরকে মন্দ নামে ডাকো, তোমরা যদি একে অপরকে সমালোচনা করো, একে অপরের পরনিন্দা করো, পরচর্চা করো এবং গীবত শিকায়াত করো, এই কবিরা গুনার পরে তুমি যদি তওবা না করো, ওমাল লামিয়াতুব, তুমি যদি তওবা না করো, খাঁটি তওবা না করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি জালেম। হাসরের ময়দানে তুমি জালেমের কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। প্যারে হাজরিন, সতর্ক হতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগদাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, ও ঈমানদার বান্দারা তোমরা বেঁচে থাকো, তোমরা বেঁচে থাকো মন্দ ধারণা থেকে, অপরের প্রতি মন্দ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, একে অপরের প্রতি মন্দ ধারণার কারণেই কিন্তু গীবতটা হয়ে থাকে। একজন আরেকজনের উপরে মন্দ ধারণা, খারাপ ধারণা হওয়ার কারণেই কিন্তু আসলে মূলত এই গীবত শিকায়তটার উৎপত্তি হয়। আপনি যাকে খারাপ ধারণা করতেছেন আল্লাহর কাছে হয়তো সে অনেক প্রিয়, আপনি জানেন না। আপনি তো তাহাজ্জুদ পড়েন না, অথচ যার সমালোচনা করতেছেন হয়তো সে রাতের 3টা বাজে উঠে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছে, এটা আপনি জানেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, ও ঈমানদার বান্দারা, ও মুসলমান ঈমানদার, খবরদার তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। তোমার সে খারাপ এই কথাটা জীবনও ভাবিও না, তোমার সে খারাপ এটা ভাবিও না। আমাদের এই সমাজের মধ্যে এবং পুরা বিশ্বের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি। কোন সমস্যা? সবাই কালা, আমি শুধু বালা। কোন ঠিক কিনা? এটাই তো হচ্ছে নাকি? সবাই কালা, আমি শুধু বালা, মানে আমি ভালা সব কালা, আমি উত্তম আর সব খারাপ। এই ধারণার কারণে মূলত এই সমালোচনাটা গীবতটা হয়ে থাকে। কেন? আল্লাহ পাক কি বলছেন ওই দিকে তাকাইতে পারেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, খবরদার খবরদার, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, তোমরা যে মন্দ ধারণা করো, অপরের প্রতি খারাপ ধারণা করো, এটা গুনাহ, এটা পাপ, এটা অপরাধ। মন্দ ধারণা করার আগে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার সাথে বসতে হবে, বসে মূল ঘটনাটা আগে জানতে হবে। এর আগে মন্দ ধারণা করিও না। তুমি মন্দ ধারণা করতেছ রাতের 3টা বাজে পুকুরের ওই পারে যেই ব্যক্তি পানি নাড়াচাড়া করতেছে সে মনে চুরি করে আসছে, নাউজুবিল্লাহ বলেন। কেন তুমি এই ধারণা করতে পারো না? সে হয়তো তাহাজ্জুদ নামাজের ওযু করতেছে, এই ধারণা না করে তুমি করলা কি সে চুরি করে আসি গোসল করতেছে, নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অনেক অনেক মন্দ ধারণা হলো গুনাহ, এটা পাপ। এক ব্যক্তি রিকশায় করে যাচ্ছে একটা মহিলার সাথে, আর তুমি ধারণা করতেছ তার প্রেমিকাকে নিয়ে, তার জিএফকে নিয়ে, জিএফ বুঝেন, গার্লফ্রেন্ডকে নিয়ে সে যাচ্ছে, তুমি এই ধারণা করলা। আল্লাহ পাক বলেন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, এই যে মন্দ ধারণা করেছ এটা তোমার জন্য পাপ হয়েছে। কেন? সে তো তার মাকে নিয়েও রিকশা দিয়ে যেতে পারে, তার আপন বোনকে নিয়েও কোথাও রিকশা দিয়ে যেতে পারে। তুমি এই ধারণা না করে তুমি কি করেছ? তুমি মন্দ ধারণা করে ফেলেছ সে তার জিএফকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে সে চলে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, খবরদার এই সমস্ত মন্দ ধারণা, অনেক অনেক মন্দ ধারণা তোমাদের জন্য পাপ হয়ে থাকে। ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা একে অপরের গোপনীয় বিষয় তালাশ করিও না, গোপনীয় বিষয় তালাশ করিও না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের একটা গোপনীয় দোষকে ঢাকনা দিয়ে রাখছো, ঢাকনা দিয়া গোপনে গোপনে তার সাথে দেখা করেছ, দেখা করে তাকে সংশোধন করে দিয়েছ, কাঁধের উপরে হাত দিয়া, মাথার উপরে হাত দিয়া, বুকে টানিয়া তাকে সংশোধন করে দিয়েছ, সংশোধন করার পরে সে সংশোধন হয়ে গেছে, তুমি সমাজে এটা ছড়াও নাই,
সমাজের মধ্যে তার নিন্দাবাদ করো নাই, সমাজের মধ্যে তার গীবত করো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তুমি যে একজন মুসলমানের একটা গুনাহকে, একটা গোপনীয় পাপকে গোপনে রেখেছো, গোপন রেখে গোপনে গোপনে তাকে সমাধান করে দিয়েছো, তাকে সংশোধন করে দিয়েছো, কাউকে জানাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানেও আল্লাহ পাক তোমার একটা গোপনীয় গুনাহকে প্রকাশ করবে না, বিচারও করবে না, তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা লোড কত, এই হাদিসটার ওজন কত দেখছেন? দুনিয়ার মধ্যে কোনো একজন মুসলমান ভাইয়ের গুনাহকে প্রকাশ না করে গোপনে গোপনে আপনি সমাধান করে দিলেন, প্রকাশ করলেন না, তাকে লজ্জা দিলেন না। হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার একটা গুনাহকে প্রকাশ করবে না, এটার বিচারও করবে না। আল্লাহ পাক আপনারও একটা গুনাহকে গোপন রাখিয়ে আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় কোরআন, কোথায় হাদিস, আর কোথায় আমরা? কোরআন হাদিস থেকে কত হাজার মাইল দূরে আছি তাও জানি না, কিচ্ছু জানি না, জানি না যে ওইটাও জানি না। কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, ওই ব্যাপারে আমাদের কোনো জ্ঞানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু, তোমরা তোমাদের মুসলমান ভাইয়ের যে গোপনীয় গুনাহ আছে, এই গোপনীয় গুনাহকে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ওই মুসলমানকে কষ্ট দিও না, ওই মুসলমানকে লজ্জিত করিও না, গোপনে গোপনে তাকে সমাধান করে দাও। ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা, আর তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের নিন্দা করিও না, হিংসা করিও না। ওয়ালা ইয়াগদাব, তোমরা হিংসা নিন্দা করিও না। একজন মুসলমান আরেকজন মুসলমানের হলো আয়নার স্বরূপ। আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়নার স্বরূপ। আয়নার মধ্যে যেরকম তোমার চেহারা দেখা যায়, এই চেহারার মধ্যে তোমার মুখ কেমন, দাঁত কেমন, নাক কেমন, চোখ কেমন, এটা যেরকম স্পষ্ট দেখা যায়, তদ্রূপ একজন মুসলমান আরেকজন মুসলমানের সামনে দাঁড়াইলে এইভাবে যখন ভুল ত্রুটিগুলা দেখা যাবে, তাকে গোপনে ডাকে নিয়া সমালোচনা না করিয়া জনসম্মুখে তাকে লজ্জিত না করে আয়নার মতো, আয়না যেভাবে সংশোধন করে দেয়, যেমন আয়নার সামনে দাঁড়িয়েছে, আমার দাঁড়ি বাঁকা, দাঁড়ি সোজা করলাম। আয়নার সামনে দাঁড়াইলাম, আমার মুছ বড় হয়ে গেছে, মুছটা কেটে নিলাম। আয়নার সামনে দাঁড়াইলাম, আয়না বলে দিতেছে তোমার এখানে স্নো পাউডার লেগে আছে, একটু মুছে নাও। তো তদ্রূপ মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ। আল মুমিনু মিরআতুল মুমিন, তুমি গোপনে ডেকে নিয়ে তার ভুল ত্রুটিগুলো সংশোধন করে দাও। সমাজের মধ্যে তাকে লজ্জিত করিও না, সমাজের মধ্যে তাকে বেইজ্জতি করিও না। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা, তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের নিন্দা করে সমাজের মধ্যে তাকে লজ্জিত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ পাক বলেন এই মুসলমান, এই ইমানদার, তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে? কি তোমরা চাও? আপনারা কি চান? আপনারা কি মরা ভাইয়ের গোশত খাইতে চান? আল্লাহ পাক বলতেছে সূরা হুজুরাত 12 নম্বর আয়াত, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো? ফাকারিহতুমুহু, তোমরা তো মরা ভাইয়ের গোশত খাওয়াটা অপছন্দ করো। মরা ভাইয়ের গোশত খাইতে হবে, এটা তো তোমরা ভালোবাসো না। অতএব যারা নিন্দা করে, পরনিন্দা করে, সমালোচনা করে, গীবত করে, এরা ওদের মতো যারা মরা ভাইয়ের গোশত খায়। পরনিন্দাকারী এবং গীবতকারী, শিকায়েতকারী, সমালোচনাকারী ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মরা ভাইয়ের গোশত খায়। মরা ভাইয়ের গোশত খাওয়া আর পরনিন্দা করা একই। মরা ভাইয়ের গোশত খাওয়া, গীবতকারী একই ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ওয়াত্তাকুল্লাহ, অতএব বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সার্বক্ষণিক আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ সব কিছু অবলোকন করতেছে। আল্লাহর এজলাসে দাঁড়িয়ে একদিন সব কিছুর হিসাব দিতে হবে। সব ভিডিও হচ্ছে, সব ভিডিও হচ্ছে, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে। ইন্না লিল্লাহি সাইয়াহিনা ফিল আরদ, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা
ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ে, এই সিসি ক্যামেরা দিয়ে এই ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। সব কিছু ভিডিও হচ্ছে। লা ইউগাদিরু সগীরানা ওয়ালা কাবীরানা। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে মানুষ আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ ছোট বড় কিছুই তো বাদ নাই, সব দেখা যাইতেছে। একদম ছোট একটা গুনাহ করছে, একটা গাছের পাতা, একটা গাছের আগা অযথাভাবে আমি হাঁটতে হাঁটতে ছিঁড়েছি, আল্লাহ এটাও তো আসি গেছে এখানে আমলনামার মধ্যে। লা ইউগাদিরু সগীরানা ওয়ালা কাবীরানা। আল্লাহ ছোট বড় কিছু তো বাদ রাখেন নাই আপনি। আল্লাহ আল্লাহ লা ইউগাদিরু সগীরানা ওয়ালা কাবীরানা সব এখানে উল্লেখ হয়ে গেছে, সব ভিডিওর মধ্যে আসি গেছে। আল্লাহ 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 আমি এখন কি করব? লা ইউগাদিরু সগীরানা ওয়ালা কাবীরানা। পেয়ারে হাজরিন, আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে এমন ভাবে ভয় করো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক দেখতেছেন। সাইয়াহিন ফেরেশতারা তোমার সব কিছু ভিডিও করে রাখতেছেন। আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ সব কিছু ভিডিও করতেছে। খবরদার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে। ইন্নাল্লাহু তাওয়াবুর রহিম। এই আয়াতের শেষ অংশে এই কথাটাই বোঝানো হয়েছে, বান্দারা এতদিন যা করেছো এই ওয়াজের পরে সমালোচনা করিও না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করে। এতদিন যে কবিরা গুনাহ করেছো, পরনিন্দা করেছ, পরচর্চা করেছ, পরের ক্ষতি করেছ, মানুষকে কষ্ট দিয়েছ এবং গীবত করে মানুষের অন্তরের মধ্যে যে কঠিন আঘাত দিয়েছ, এই যে কবিরা গুনাহ হয়েছে, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করে। এখন তওবা করে ফেলো। এই ওয়াজের আগে যা করেছ আল্লাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। একটু সময় পেয়েছ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু সময় পেয়েছ, হাতের করের মধ্যে হাত দিয়ে দেন, এই করগুলো সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কর সাক্ষী দিবে, এই করগুলো সাক্ষী দিবে। চেষ্টা করবেন করের মধ্যে সুবহানাল্লাহ পড়ার জন্য। তসবিহ ব্যবহারও করা যায়, তবে আপনার এই করগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই করগুলো হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। মন্দ ধারণাকারী হলো মিথ্যাবাদী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিসে ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বুখারী শরীফের 5143 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না, এই আমার উম্মতেরা তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, অপরের প্রতি মন্দ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিসে, কারণ মন্দ ধারণাকারী হলো মিথ্যাবাদী। কারণ সে না জানিয়া না শুনিয়া কোন রহস্য উদ্ঘাটন না করিয়া সে মন্দ ধারণা করে চা দোকানের মধ্যে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছে ওই ব্যক্তির বিরুদ্ধে, অথচ সে জানেও না, সে শুনেও নাই, সে এটার তদন্তও করে নাই, রহস্যও সে জানে না, এই ব্যাপারে এটার পটভূমি কি এটাও জানে না। কিচ্ছু না জানিয়া চা দোকানে আসার সময় শুনছে, শুনিয়া সে চা দোকানের মধ্যে 1.5 ঘন্টা বক্তব্য রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না, খবরদার এই মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না যন্না আকযাবুল হাদিসে, কারণ এই মন্দ ধারণাকারী হলো একটা মিথ্যাবাদী। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের গোপনীয় দোষ তালাশ করিও না। কারণ তুমি একটা গোপনীয় ত্রুটি যদি তুমি গোপন রাখো, সমাজে প্রকাশ না করো অন্য একজন মুসলমানের, হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার একটা দোষ, তোমার একটা গুনাহ আল্লাহ পাক গোপন রাখবে। সুবহানাল্লাহ। ওয়ালা তানাফাসু, তোমরা একে অপরকে হিংসা করিও না। মূলত হিংসার কারণেই মূলত এই সকল অপরাধগুলো হয়ে থাকে। যত ফাসাদ, মারামারি, কিলাকিলি, এই ভিলেজ পলিটিক্স যেগুলো হয়, ভিলেজ পলিটিক্স, গ্রামের মধ্যে ধরাধরি, মারামারি, ধাওয়া পাল্টা দেওয়া, এগুলো কিন্তু হিংসার কারণে হয়ে থাকে। আরে ভাই,
আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওরে 100 কোটি টাকার মালিক বানাইছে, আপনি হিংসা করেন কেন? আপনিও চেষ্টা করেন, আপনিও সাধনা করেন, আপনিও ব্যবসা করেন, আপনিও মনোযোগের সহিত সবজি চাষ করেন, মনোযোগের সহিত আপনি ডিম ব্যবসা করেন, দেখবেন আল্লাহ আপনাকে 100 কোটি টাকার মালিক বানাবে। সুবহানাল্লাহ বলেন। উল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, উল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বান্দার ঘরের মধ্যে, ডেস্কের মধ্যে, ক্যাশের মধ্যে ওই টাকা, ওই পয়সা ততক্ষণ পর্যন্ত আসবে না আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে দিয়েছেন ওইটার বেশি আসবে না। আপনি যতই সুদ খান, ঘুষ খান, মানুষকে মারেন, রাহাজানি করেন, হত্যা করেন, আপনি যতই অপরের হক মারেন না কেন, আপনার ঘরের মধ্যে এর বেশি এক ছিটে ফোঁটা রিজিকও আসবে না। যতটুকু আল্লাহ লিখে দিয়েছে এর বাহিরে আসবে না। কেন আপনি অন্যায় পথে যাচ্ছেন? আপনার রিজিকে যা লেখা আছে তা তো আসবেই। অন্যায় পথে যাবেন কেন? সুদের পথে যাবেন কেন? ঘুষের পথে যাবেন কেন? অন্যের হক মেরে সম্পদের অধিকারী হওয়ার চেষ্টা করেন কেন? উল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহর উপরে ভরসা করেন, আপনার রিজিকে যা আছে সেটা আপনার আসবেই। এক লোক মাছ ধরতেছে, পায় না পায় না পায় না, হঠাৎ করে একটা মাছ লাভ দিয়ে আসি তার ডেক্সির মধ্যে ঢুকে গেছে। ওই যে তার কোফালে লেখা আছে মাছ, এটা সে খাবে, তার জালেও আটকে নাই, সে সল দিয়ে ঘাই দিয়ে ওটা ধরতে পারে নাই, কিন্তু মাছটা নিজে নিজে লাভ দিয়ে এসে তার ডেক্সির মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ না? ওই যে কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোমার কোফালে, তোমার তাকদিরে যা লেখা আছে এটা আসবেই, সুদের পথে যাইও না। তোমার তাকদিরে যা লেখা আছে এটা আসবেই, ঘুষের পথে যাইও না। তোমার তাকদিরে যা লেখা আছে তুমি 40 কোটি টাকার মালিক হবে, এটা হবেই। অতএব তুমি অন্যকে হত্যা করিও না, অন্যের হক নষ্ট করিও না। তোমার কোফালে, তোমার তাকদিরে যা আছে একদিন না একদিন তোমার ঘরে আসবেই। অতএব অন্যায় পথে যাইও না। ওলা তানাফাসু, তোমরা একে অপরকে হিংসা করিও না। সে সাধনা করে, চেষ্টা করে, ব্যবসা করে সে 200 কোটি টাকার মালিক হয়েছে, ওরে হিংসা করার দরকার নাই। তুমিও চেষ্টা করো, তুমিও 200 কোটি টাকার মালিক হতে পারবে। ওয়ালা তাহাসাদু, তোমরা বিদ্বেষ পোষণ করিও না। এখানে কঠিন এক কথা বলা হয়েছে, বিদ্বেষ পোষণ করিও না। বিদ্বেষ মানে একে অপরের বিরুদ্ধে দুর্নাম ছড়ানো, মানে তাকে হেনস্থা করা, সমাজের মধ্যে একদম তাকে একদম শেষ করে দেওয়া। আরে ভাই, ইজ্জত কার হাতে? ইজ্জত কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত কার হাতে? আর বেইজ্জতিও কার হাতে? আপনি বিদ্বেষ করতেছেন আরেকজনকে ধ্বংস করে দেওয়ার জন্য। যেই সময়টা আপনি নষ্ট করেছেন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইয়া, আরেকজনকে ধ্বংস করার জন্য আপনি যে সময়টা নষ্ট করেছেন, এই সময়টা যদি আপনি লেখাপড়া করতেন, এই সময়টা যদি আপনি কোরআন হাদিস পড়তেন, এই সময়টা যদি আপনি দুরূদ শরীফ পড়তেন, এই সময়টা যদি সুবহানাল্লাহ পড়তেন, এই সময়টা যদি আপনি সবজি খেতে কাজ করতেন, তাহলে আপনার ইজ্জত বাড়াই দিত কে? কিন্তু আপনি তা না করে আরেকজনকে ধ্বংস করার জন্যই আপনি সময় নষ্ট করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইও না। ওয়ালা তাবাগাদু, একে অপরের শত্রুতা পোষণ করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা সম্পর্ক ছেদ করিও না। হিংসা করে, বিদ্বেষ করে, সমালোচনা করে, গীবত করে তোমরা একে অপরের সাথে সম্পর্ক ছেদ করিও না। হাসরের ময়দানে কাজে লাগবে, সম্পর্ক রাখো, সম্পর্ক রাখো। কে কখন কাজে লাগবে এটা জানে না, কে কখন তোমার কাজে লাগবে এটা তুমি জানো না। কখন তোমার বিপদ হয়ে যায়, এমন জায়গায় তোমার বিপদ হয়ে যাবে, সেখানে ওই যাদের বিরুদ্ধে সমালোচনা করেছ, যাদের সাথে তুমি সম্পর্ক ছেদ করেছো, তারা দেখেও দেখবে না, তারা দেখেও দেখবে না। তুমি ট্রেনের নিচে পড়ে কাটা যাচ্ছ, তারা ধরবে না, কারণ সারা জীবন তাদের বিরুদ্ধে তুমি কি করেছো? শত্রুতা পোষণ করেছো। কেন?
এই যে শত্রুতা পোষণ করে, গীবত করে, সমালোচনা করে, মানুষের পরনিন্দা করে তুমি যে এই সমাজের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছ, তোমার বিপদে সে আসে নাই। তোমার বাচ্চাটা পানিতে পড়ে মারা যাচ্ছে, আর ওই ব্যক্তি দেখেও দেখবে না, তোমার বাচ্চাটাকে ঝাঁপিয়ে এসে ধরবে না। কিন্তু তুমি যদি তা না করতে, কারো সমালোচনা না করতে, কারো পরনিন্দা না করতে, এবং মানুষের সাথে সম্পর্ক ছেদ না করতে, তোমার বাচ্চাটা যখন পানিতে পড়ে, আর তুমি যখন ওই সময় ঘরে ছিলে, রুমের ভিতরে ছিলে অথবা ছাদের মধ্যে ছিলে, যেই ব্যক্তি দেখেছে সে ঝাঁপিয়ে পড়ে তোমার বাচ্চাটাকে পানি থেকে রক্ষা করতে। বল না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাদাবারু, খবরদার তোমরা সমালোচনা করে, বিদ্বেষ পোষণ করে একে অপরের সাথে সম্পর্ক ছেদ করিও না। কখন কে কাজে লাগে এটা জানা নাই, হাসরের ময়দানেও কে কাজে লাগবে এটা তুমি জানো না। অতএব সম্পর্ক ছেদ করিও না। বুকে বুকে একজন আরেকজনকে টেনে নিয়ে তোমরা একে অপরের বন্ধু হয়ে থাকো। কখন কে কাজে লাগবে এটা আল্লাহই ভালো জানে। খবরদার তোমরা সম্পর্ক ছেদ করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরে মুসলমান ভাই ভাই হয়ে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদা, ও আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, ইয়াকুমুল হাসাদা, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ হিংসা পোষণ করিও না। হিংসা করে একে অপরের সাথে তোমরা সম্পর্ক ছেদ করিও না। তোমরা সমাজের মধ্যে কলহ সৃষ্টি করিও না। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আর তোমরা যদি একে অপরকে হিংসা করো, বিদ্বেষ করো, তোমরা যদি একে অপরের বিরুদ্ধে দুর্নাম ছড়াও, এটা কি হবে? তোমাদের আমল নামাগুলো এমনভাবে নষ্ট হয়ে যাবে যেমন আগুন কাঠকে খাইয়ে ফেলে। আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাকুলুন নারুল হাতাবা, যেভাবে আগুন কাঠকে খাইয়া খাইয়া একদম কয়লা বানায় ফেলে, ঠিক অপরকে হিংসা করলে, অপরের গীবত করলে, পরনিন্দা করলে, তোমার যে এত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়েছ, তাহাজ্জুদ নামাজ পড়েছ, দুরূদ শরীফ পড়েছ, নবীকে সালাম দিয়েছ, যত ইবাদত করেছ, এই ইবাদতগুলোও এইভাবে আগুন যেভাবে কাঠকে খাইয়া ফেলে, তোমার নেক আমলগুলোও ওই যে তুমি হিংসা করেছো, এই কারণে তোমার নেক আমলগুলো তোমার আমল নামা থেকে যাইতে যাইতে আমল শূন্য হয়ে যাবে, শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য আমরা সমালোচনা না করে আমরা চুপ থাকবো। চুপ থাকাও সওয়াবের কাজ। একদম আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়লেন না, দুরূদ শরীফ পড়লেন না, তারপর আপনি চুপ আসলেন, এটাও আপনার জন্য সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সমাতা নাজা, মান সমাতা নাজা। তিরমিজি শরীফের 2501 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সমাতা নাজা। একদম তুমি চুপ থাকো, একদম চুপ থাকো। যেখানে সমালোচনা হইতেছে, গীবত হইতেছে, পরনিন্দা হইতেছে, তুমি চুপ করে থাকো, একদম চুপ থাকো। এটাও তোমার নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে। সূরা বাকারা আয়াত 191। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে। মানুষ হত্যার চেয়েও এই ফিতনা ছড়াটা মারাত্মকভাবে গুনাহ। মারাত্মক গুনাহ কোনটা? ফিতনা ছড়ানোটা মানুষ হত্যার চেয়েও। এখন এখানে একটা ব্যাখ্যা আছে, তাফসীর আছে, সেটা হলো মানুষ হত্যা, ওরে বাবা রে বাবা, মানুষে খুন করে ফেলছে, এ মানুষ খুন করার চেয়েও সমাজের মধ্যে ফিতনা ছড়ানোটা বড় গুনাহ। কে বলতেছে? কথা কনা, কে বলতেছে? সূরা বাকারা 191 নম্বর আয়াত, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে। মানুষ হত্যার চেয়েও ফিতনা ছড়ানোটা বড় গুনাহ, এটা বড় কবিরা গুনাহ। কারণটা হলো, একটা মানুষ আরেকটা মানুষকে জবাই করে ফেলছে, মেরে ফেলছে, তাহলে মানুষ মারা গেল কয়টা? কয়টা মারা গেল? কিন্তু আপনি কি করেছেন? নাডামি করছেন। কি করেছেন বলেন? নাডামি। কি করেছেন? নাডামি করে সমাজের মধ্যে এমন এক ফিতনা ছড়াই দিচ্ছেন, এই ফিতনা ছড়ানোর কারণে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া মেয়ে একদম লাঠিয়াল বাহিনীরা আসি একদিনে মারা গেছে 500 লোক। তাহলে আপনি ফিতনাটা ছড়াই দিচ্ছেন, আস্তে করে দেওয়ালের মধ্যে মিঠাই লাগাই দিচ্ছেন,
মিঠাই খাইতে আসছে কে? পোকা। পোকা খাইতে আসছে টিকটিকি। টিকটিকি খাইতে আসছে বিড়ালে। বিড়ালে দৌড়াইতে আসছে কুকুরে। এবার কুকুরে কুকুরে মারামারি করি, এবার কুকুরের মালিকেরা এবার 500 লোক মারা গেছে। তাহলে আপনি আস্তে করে মিঠাই লাগাই দিলেন, মানে ফেতনা ছড়াই দিলেন, নাড়ামি করে দিলেন। আর এই নাড়ামিটার কারণে মানুষ মারা গেল কয়শো? 500। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 191 নম্বর আয়াত, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে। একটা মানুষ মারার চেয়েও ফিতনা ছড়ানোটা বড় গুনাহ, এটা মারাত্মক কবিরা গুনাহ। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, সূরা আরাফ আয়াত 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আমাদের সমাজে অনেক সমাধান হওয়ার পরেও, অনেক কিছু সমাধান হয়ে গেছে, সমাধান হয়ে যাওয়ার পরেও এইভাবে লুঙ্গিটা উঠাইয়া হাঁটতে হাঁটতে এগুলো আবার বলে একটা সমাধান হয়ে গেছে, চলে হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এইভাবে লুঙ্গির কানি ছাবি ধরে হাঁটতে হাঁটতে বলে কি, এই এটা হয়েছে, ওইটা হয়েছে, এটা হইতে পারেনি, ওইটা হইতে পারেনি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। কোনো কিছু একবার সমাধান হয়ে গেছে, শেষ, আর এটা উচ্চারণ করিও না, এটা আর সমাজে উচ্চারণ করিও না, দোকানে উচ্চারণ করিও না, রাস্তায় উচ্চারণ করিও না, এটা তো সমাধান হয়ে গেছে। এটা নিয়ে আবার তুমি কেন কথা বলতেছো? এবার কথায় কথা বাড়ে। কথা বলেন, কথায় একটু বলেন, কথায় তুমি কেন এই কথাটা আবার উল্লেখ করেছো? এটা তো সমাজবাসী বসে, এলাকাবাসী বসে সমাধানই করে দিল, এটা নিয়ে কেন তুমি আবার দোকানের মধ্যে কথা উঠাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আরাফ আয়াত 56, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। কোনো কিছু সমাধান হয়ে যাওয়ার পরে, সুলহে হয়ে যাওয়ার পরে, সমাধান হয়ে যাওয়ার পরে এটা নিয়ে আর কথা বলিও না, এটা উল্লেখই আর করবে না। কেউ উল্লেখ করতে লাগলো এইভাবে বলবে না, এই এটা সমাধান হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা বলবে না। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সূরা কসাস আয়াত নাম্বার 77। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, দুনিয়ার মধ্যে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, মারামারি কিলাকিলি এগুলা লাগাইও না, ফিতনা সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই যারা ফিতনা সৃষ্টি করে, এই ফিতনা সৃষ্টিকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করে। তো পছন্দের বিপরীত হলো ঘৃণা। তো আল্লাহ যাদেরকে ঘৃণা করে তাদের কি জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব নয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সমাজের মধ্যে নাড়ামি করে, যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, এদেরকে আল্লাহ পাক পছন্দ করে না।